আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ অ্যান্ড পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। অর্থাৎ 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দদের ইংরেজি প্রথম পত্র থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে এবং কোন টপিকের কত মার্ক, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, তোমরা যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদের সিলেবাস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যদি তোমার ধারণাই না থাকে তাহলে কখনোই তুমি কি ভালো রেজাল্ট করতে পারবে না। তুমি জানোই না যে তোমাদের পরীক্ষায় কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, এই সম্পর্কে তুমি যদি না জানো তাহলে কখনোই তুমি কি পরীক্ষায় ভালো আনসার করতে পারবে না এবং তুমি প্রিপারেশনও নিতে পারবে না। কিভাবে পড়বে এটাও তুমি কখনো সাজাতে পারবে না। আগে তোমাকে জানতে হবে, তারপর তোমাকে কি করতে হবে, প্ল্যান করতে হবে তুমি কিভাবে পড়বে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি বেশি কথা না বলে, ঠিক আছে? দেখো, প্রথমে আসি, এখানে তোমাদের দুইটা সেগমেন্টে ভাগ করা আছে, মানে দুইটা সেগমেন্টে বিভক্ত করছে। একটা হলো রিডিং অংশ, যেখানে তোমাদের মার্ক থাকে 60 মার্ক। তোমাদের শুরুতে বলে রাখি, এইখানে তোমাদের এই যে 1 নং থেকে 4 নং পর্যন্ত তিনটা কম্প্রিহেনশন আসে। তিনটা কম্প্রিহেনশন মানে কি, তিনটা সিন প্যাসেজ আসে। এখানে তোমাদের তিনটা সিন প্যাসেজ থাকবে। এই প্যাসেজ গুলো তোমাদের ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে, মেইন বই, ওই বই থেকে তোমাদের প্যাসেজটা আসবে। প্রথম যে প্যাসেজ আসবে সেই প্যাসেজ থেকে তোমাদের আনসার করতে হবে 1 নং এবং 2 নং। 1 নং এ তোমাদের আসবে কি এমসিকিউ। এমসিকিউ এখানে 5টা এমসিকিউ থাকবে এবং 5টার মার্ক কত, 5 মার্ক। এটা তোমাদের টেক্সট বুক থেকে আসবে। দ্বিতীয়টা হলো কম্প্রিহেনশন কোশ্চেন, মানে এইখানে শর্ট কোশ্চেন, যেটাকে আমরা বলে থাকি কি শর্ট কোশ্চেন, ঠিক আছে? শর্ট কোশ্চেন, বা তুমি বলতে পারো যে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন দিয়েও আসে মাঝে মাঝে, মানে তোমার মতামত চাইতে পারে, ঠিক আছে? এগুলো অবশ্য তোমাদের যে এই এমসিকিউ কম্প্রিহেনশন গুলো কিভাবে পড়বে, এমসিকিউ কিভাবে আনসার করবে, শর্ট কোশ্চেন কিভাবে আনসার করবে, সম্পূর্ণ বিস্তারিত ইংলিশ অ্যান্ড পেজের ফ্রি কোর্সে তোমাদের জন্য দেওয়া আছে, ঠিক আছে? ওখানে টোটাল 40টা ক্লাস হবে। 40টা ক্লাসের মাধ্যমে তোমাদের সবকিছু শেখানো হবে। তো অবশ্যই প্রত্যেকদিন তোমরা ক্লাসগুলো করতে পারো। এখন আসো, এটার মার্ক থাকবে কত, 5টা কোশ্চেন থাকবে। 5টার মার্ক, অর্থাৎ 5টার একটার দুই মার্ক করে, ঠিক আছে? তাহলে 5টার টোটাল মার্ক আসে কত, 10 মার্ক। 3 নাম্বার যেটা থাকবে সেটা হলো ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট। অর্থাৎ এই ইনফরমেশন ট্রান্সফার সেরকম আসে না, খুব কমই আসে, ঠিক আছে? কিন্তু ফ্লো চার্ট সব জায়গায় আসে, ফ্লো চার্ট সব জায়গায় আসে। এই ফ্লো চার্ট থেকে তোমার মার্ক থাকবে হলো 10। 4 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার সিন প্যাসেজ থেকে আসবে তোমাদের সামারি। অর্থাৎ তোমাদের একটা প্যাসেজ থাকবে, টেক্সট বুক থেকে একটা প্যাসেজ দেয়া থাকবে, বলবে যে এই প্যাসেজের সামারি লিখতে বলবে, ঠিক আছে? এই সামারি থেকে তোমাদের মার্ক আসবে কত, 10 মার্ক। তারপরে তোমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লু, উইথ ক্লু এবং উইদাউট ক্লু। উইথ ক্লুর মার্ক হলো 5 এবং উইদাউট ক্লুর মার্ক হলো কত, 10। এইখানে উইথ ক্লুতে তোমাদের 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, 10টা। প্রত্যেকটার মার্ক হবে 0.5 করে, মার্ক হলো 5। আর উইদাউট ক্লোজে তোমাদের 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে এবং 10টা ইয়ের মার্ক থাকবে কি, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে। টোটাল মার্ক হলো কত, 10। আর এটা তো অবশ্যই তোমাদের আনসিন, অর্থাৎ তোমাদের প্যাসেজ থেকে থাকবে না, হয়তো বা মাঝে মাঝে দুই একটা প্যাসেজ থেকে আসতে পারে, ঠিক আছে? তারপরে তোমাদের 7 নাম্বার যে থাকে সেটা হলো ইয়ারেঞ্জিং, অর্থাৎ তোমাদের ওই যে ইয়ারেঞ্জ থাকে, তোমরা আগে থেকেই পড়ে আসছো, ক্লাস 8 এ পড়ছো, ক্লাস 6 এ পড়ছো, 7 এ পড়ছো, 9 10ও তোমরা পড়ছো। বিভিন্ন স্টোরি গুলা এলোমেলো করে দেয়া থাকে, সেটা তোমাকে সিকোয়েন্স অনুযায়ী লিখতে হয়, ঠিক আছে? এই ছিল তোমাদের, এটার মার্ক হলো 10। এই ছিল তোমাদের রিডিং অংশে 60 মার্কের একটা কমপ্লিট প্রিপারেশন। এইখান থেকে তোমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই এর জন্য তোমাকে টেক্সট বুক ভালো করে পড়তে হবে। তারপরে যদি তোমাদের মনে হয় যে আমি কিভাবে পড়বো, আমি পড়তে পারতেছি না, তাহলে অবশ্যই আমি বলবো ইংলিশ অ্যান্ড পেজে যে কোর্সটা আছে, মাস্টার কোর্সটা আছে ফ্রি, এই কোর্সটা তোমরা করতে পারো, ঠিক আছে? পরবর্তীতে আসো আমরা একটু দেখি, পরবর্তীতে আমরা রাইটিং অংশটা একটু দেখে নেই। দেখো, এখানে রাইটিং অংশে যে বিষয়গুলো থাকবে একটু খেয়াল করো।
রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোশ্চেন, অর্থাৎ তোমাদের এখানে একটা প্যারাগ্রাফের নাম দেয়া থাকবে এবং 5টা কোশ্চেন দেয়া থাকবে, মানে ওই কোশ্চেন অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। সোজা কথা, মানে তুমি চাইলে মন মতো ভাবে লিখতে পারবে না, ওইখানে 5টা কোশ্চেন দেয়া থাকবে, ওই কোশ্চেন অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। যেমন তোমাকে যদি বলতে পারে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে লিখতে বলতে পারে, তাহলে প্রথমে তোমাকে বলবে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ কি, ওই সম্পর্কে লিখতে হবে। তারপরে বলতে পারে কি এর এফেক্ট কি, কেন হয়, মানে কজ এন্ড এফেক্ট লিখতে বলতে পারে। ঠিক আছে, এর মার্ক থাকবে কত, 10 মার্ক। তারপরে তোমাদের আসবে একটা কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি এখানে ট্রেডিশনাল এবং ক্রিয়েটিভ দুভাবে আসে। তো তোমরা এই কমপ্লিটিং স্টোরির সাথে আগে থেকেই পরিচিত, তোমরা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত যদি বলো, এখানে কমপ্লিটিং স্টোরি থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, ওই যে তোমরা পড়ো নাই বাইজিদ বুস্তামের ঘটনাগুলো, তারপর ওই যে ডাব এন্ড কি, ওই যে একটা গুগু আর পিঁপড়ার গল্প পড়েছো, তারপর ওই যে অনেস্ট উড কাটার পড়েছো, এই স্টোরি গুলা। ঠিক আছে, তারপরে তোমাদের 3 নাম্বার যে প্রশ্নটা আসবে সেটা হলো রাইটিং ইনফর্মাল লেটার্স। এখানে কি আসবে, ইনফর্মাল লেটার্স, অর্থাৎ তোমার বন্ধু বান্ধব বা তোমার বাবা বা বড় ভাই তাদের কাছে লেটার লিখতে বলতে পারে, এটার মার্ক থাকবে হলো 5 মার্ক। তারপর আসবে অ্যানালাইজিং ম্যাপস বা গ্রাফ চার্ট, এটা শর্ট সিলেবাসেও ছিল, অর্থাৎ তোমাদের একটা গ্রাফ দেয়া থাকবে বা একটা ম্যাপস দেয়া থাকবে, ওই অনুযায়ী তোমাকে ওইটা বিস্তারিত লিখতে বলতে পারবে, মানে ওই ম্যাপসটা তোমাকে বিশ্লেষণ করে লিখতে হবে। আর 5 নাম্বার যেটা থাকবে অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েম, যেটাকে আমরা বলে থাকি থিম। ঠিক আছে, পোয়েম থেকে তোমাকে কি লিখতে বলতে পারে, থিম লিখতে বলতে পারে, থিম লিখতে বলবে। যে একটা পোয়েম আছে, ওই পোয়েমটা তোমাকে কি বলবে যে এটা থিম লিখো। থিম মানে কি, মূল ভাব। তোমরা এই যে বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য দেখো যে এখানে কি থাকে, মূল ভাব থাকে না, তেমনি ভাবে ইংরেজি পোয়েমটা দেওয়া থাকবে, তোমাকে একটা থিম লিখতে বলতে পারে। আর এটার মার্ক হলো 8 মার্ক। এইখানে টোটাল আছে তোমাদের কত, 40 মার্ক। এই ছিল তোমাদের সিলেবাস নিয়ে একটা বিস্তারিত কথা এবং বিস্তারিত আলোচনা। তোমরা অবশ্যই সিলেবাসটা দেখেছো, এবং দেখে যদি তোমাদের মনে হয় যে খুব কঠিন লাগতেছে, খুব হতাশা মনে হচ্ছে, খুব বইয়ের মাঝে আছো, তাহলে অবশ্যই ইংলিশ অ্যান্ড পেজে যে ফ্রি ইংলিশ মাস্টার কোর্সটি আছে, সেই কোর্সটি তোমরা করতে পারো। প্রত্যেকদিন রাত 9টার সময় ক্লাস হয়, ক্লাসগুলো তোমরা করে দেখতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।